হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে কাং তার ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যায় আর বলে অন্য কোনো বাচ্চা অ্যাডপ্ট নেওয়ার কি দরকার আছে যখন তুমি আছো। আর সে কাংকে নিজের থেকে দূরে সরাতে গিয়েই নিজেই বেড থেকে নিচে পড়ে যায়। নেক্সট মর্নিং কাং অনলাইন মিটিং করছিল অ্যান্ড এখানে ইয়োশি এটা বলতে বলতে বাইরে আসে যে টাওয়াল কোথায়, আমি পুরো বাড়িতে খুঁজে পাচ্ছি না। আর সে কাংয়ের ল্যাপটপের সামনে চলে আসে আর মিটিং এ থাকা সবাই তাকে দেখে নেয়। এখানে তাই কাংকে বাধ্য হয়ে মিটিং স্কিপ করতে হয়। আর তার এরকম বিহেভিয়ারে কাং তাকে বকা দেয় যে তুমি এই ফ্যামিলির ডটার ল হতে চলেছো, সেই জন্য নিজের বিহেভিয়ারে একটু চেঞ্জ নিয়ে আসো। এরপর কাং কাউকে কল করে বলে যে এঙ্গেজমেন্টের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর তাদের এঙ্গেজমেন্টের ব্যাপারটা ইয়োশির ফ্রেন্ডও জানতে পেরে যায় যে কাংকে সিক্রেটলি লাইক করতো। অন্যদিকে আমরা ইয়োশির বিএফ কে দেখি যে এখানে জুয়া খেলছিল আর তাকে তখন ইয়োশির ফ্রেন্ড কল করে বলে যে তুমি কি জানো ইয়োশির এঙ্গেজমেন্ট হতে চলেছে বিলিনিয়ার বিজনেসম্যান কাং এর সাথে। যদি তুমি একসাথে মোটা টাকা ইনকাম করতে চাও তাহলে আমার কাছে ভালো একটি প্ল্যান আছে। অন্যদিকে কাং আর ইয়োশিকে দেখি তাদের এখানে এঙ্গেজমেন্ট হচ্ছিল আর তার দুজনকেই সবাই গুড উইশেস দেয় এন্ড তাদেরকে কিস করতে বলে। এখানে কাং ইয়োশিকে বলে তুমি কোনো অ্যাক্টরের থেকে কম ভালো অ্যাক্টিং করো না। এরপর আমরা দেখি ইয়োশির কাছে তার ফ্রেন্ড সাওতাও আসে আর বলে যে কাই তোমার বয়ফ্রেন্ড আর তার সাথে এখনো তোমার ব্রেকআপ হয়ে যায়নি, তারপরেও তো কাং এর সাথে কি করে এঙ্গেজমেন্ট করতে পারো। এন্ড এত করে সেখানে কাং চলে আসে আর ওই দিন রাতে হোটেলের ভিডিও দেখা হয় আর সিন ফার্স্টে শিফট হয়। অ্যাকচুয়ালি সাওতাও পেশাগতভাবে একজন মডেল ছিল আর ওই রাতে অ্যালেক্স আর কাং এর কোম্পানির সাথে তার একটি ডিল হয় এখানে। আর যেহেতু সাওতাও কাংকে সিক্রেটলি লাইক করতো তাই সে চাইছিল তার সাথে ওয়ান নাইট স্পেন্ড করতে, আর এই জন্য এখানে সে তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। বাট তার কাছে কিছু ইম্পর্টেন্ট কল এলে তাকে সেখান দিয়ে যেতে হয়। আর ওই রাতে ওই হোটেলে তার সাথে ইয়োশিও এসেছিল এন্ড এখানে সে তাকে এইটা বলে ড্রিঙ্ক করায় যে এতদিন তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে থাকাকালীন তোমরা একসাথে টাইম স্পেন্ড করনি। আর ড্রিঙ্ক করানোর পর সে তার বয়ফ্রেন্ডের কাছে পাঠানোর বদলে তাকে কাং এর রুমে পাঠিয়ে দেয়। আর সে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থাতে ছিল, সেই জন্য সে কিছুই বুঝতে পারেনি। আর প্রেজেন্ট টাইমে এইসব দেখার পর যখন ইয়োশি তাকে কোয়েশ্চেন করে যে তুমি আমার ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও এমনটা কেন করলে, সে বলে যে অ্যাকচুয়ালি আমার জন্য ওই ডিলটি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আর কাং ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আমি চাইছিলাম না যে সে অন্য কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করুক, সেই জন্য আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম কারণ আমি জানতাম যে তুমি ভার্জিন আর তোমার বয়ফ্রেন্ডও আছে, সেই জন্য পরবর্তীকালে এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আর তার এইসব কথা শুনে তো কাং অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি তোমার ক্যারিয়ারে সাকসেস পাওয়ার জন্য এমনটা করেছো তাই না, আমি তোমায় বরবাদ করে দেবো। আর হ্যাঁ, তোমার সাথে সমস্ত ডিল এন্ড আমার কোম্পানি থেকেও তোমাকে রিজাইন দিচ্ছি। এরপর আমরা দেখি ইয়োশি আর কাং একসাথে বসেছিল আর তারা এটা বুঝতে পেরেছিল যে ওই দিন রাতে যা হয়েছিল তার দুজনের কারোরই দোষ নয় এন্ড তারা একে অপরকে এখানে সরি বলে। আর তারা এখানে ফ্রেন্ডলি হাগ করে এন্ড এখানে ইয়োশি যখন বলে যে আমি আমার বিএফ কে এই সব কিছু জানাতে চাই, বাট এখানে তাকে কাং এটা বলে আটকে দেয় যে আমার কাছে একটা প্ল্যান আছে। অন্যদিকে আমরা জেকাইয়ের কাছে সাওতাওকে দেখি যে তাকে এটাই বলছিল যে তোমাকে এত বড় একটা টাকা রোজগার করার অপরচুনিটি করে দিলাম বাট তুমি মিস করে দিলে। এখানে জেকাই বলে যে এটা ছাড়া আমার কাছে অনেক বড় অপরচুনিটি আছে ইয়োশির থ্রুতে একটি মোটা টাকা ইনকাম করার। আর তাদের এইসব প্ল্যানের ব্যাপারে কাংও জানতে পেরে যায় আর জেকাইয়ের কাছে তার একটা ভিডিও রেকর্ডিং আসে যেখানে কাং এটাই বলছিল যে তুমি যদি ইয়োশিকে ছেড়ে দাও তাহলে আমি তোমার ইচ্ছে মতো টাকা তোমায় দিতে রাজি আছি। আর এটা সেখানে দাঁড়িয়ে থাকা সাওতাও দেখে নেয় এন্ড তাকে সে বলে যে তোমার কি মনে হয় কাং তোমাকে তোমার ইচ্ছা মতো টাকা দিয়ে দেবে। অন্যদিকে আমরা কাংকে দেখি যে ইয়োশিকে এটাই বলছিল যে দেখলে তো তোমার বয়ফ্রেন্ড কত লোভী, তোমাকে টাকার জন্য ব্যবহার করছিল। আর তখনই ইয়োশি যায় তার বিএফ এর কাছে এন্ড তাকে একটা থাপ্পড় মারে আর বলে যে ইউ চিট, আমি তোমাকে এত ভালোবাসতাম এন্ড তোমার জন্য সবকিছু করতে রাজি ছিলাম, ইভেন তো তোমার লোনের টাকাও আমার ফ্যামিলির উপর পড়ে আছে আর যত হার্ডওয়ার্ক করি যাতে তোমার লোন তাড়াতাড়ি শোধ করতে পারি, বাট তুমি আমার সাথে এমনটা করলে। আর যেখানে নির্লজ্জের মতো এখনো বলে যাচ্ছিল যে ঠিক আছে বুঝতে পেরেছি আমার ভুল আছে, বাট আমার জন্য তো তুমি লাক্সারি লাইফ এনজয় করতে পারবে, তাই তোমার আমাকে থ্যাঙ্কস বলা দরকার। আর তার এরকম কথা শুনে ইয়োশি অনেক বেশি হার্ট হয় এবং সে এখানে কান্না করছিল। তখন কাং এসে তাকে সামলায় আর বলে তুমি বাসায় ফিরে যাও। এখানে জেকাই বলে আমি তোমার কথা মতো আমার জিএফ এর সাথে ব্রেকআপ করে নিয়েছি, তাই তোমার কথা মতো তুমি টাকাটা আমায় দিয়ে দাও। আর এখানে কাং তাকে কিছু পেপারস দেয় আর যা তার লোনের পেপার ছিল আর তাদের নমিনি সে
ইয়োশিকে করে রেখেছিল তাকে না জানিয়ে। যা দেখি যে কাই বলে এইসবের মানে কি, তার মানে তুমি আমায় ধোকা দিলে আর এটার জন্য আমি তোমায় ছাড়বো না। কাং বলে যে যদি তুমি আমায় থ্রেট দেওয়ার চেষ্টা করছো তাহলে তোমায় বলে রাখি এটার জন্য আমি তোমায় জেলও পাঠাতে পারি। আর যে কাই বুঝতে পারে যে সে অনেক বেশি রিস্ক, তাই তার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না অ্যান্ড চুপচাপ সেখান থেকে চলে যায়। আর আমরা জানতে পারি সেখানেই লুকিয়েই তাদের সমস্ত কথা ইয়োশি শুনছিল। আর এখানে তার মুড ফ্রেশ করার জন্য কাং বলে যে আজ রাতে আমি তোমায় ডিনার ট্রিট দেবো, বাট ইয়োশি বলে যে আমি ড্রিঙ্ক করতে চাই। তারপর আমরা দেখি তারা বাসায় বসে দুজনেই ড্রিঙ্ক করছিল। এখানে ইয়োশির এটো কাং খাচ্ছিল আর যা ইয়োশি দেখে নেয় অ্যান্ড বলে বস আমি একটি এমপ্লয় আর আপনি আমার এটো খাচ্ছেন। কাং এখানে বাহানা মেরে দেয় যে এটি তোমার লিপস্টিক টাচ হয়নি যা আমি দেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ইয়োশি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় অ্যান্ড ড্রাঙ্ক অবস্থাতেই বিএফআর ফ্রেন্ডকে গালি দিচ্ছিল সে কাং এর মধ্যেও যে কাইকে দেখতে পাচ্ছিল। আর ভালোই হয়েছে ওই রাতে তুমি ছিলে না, না হয় আমায় সারা জীবন এটা ভেবে ভেবেই পস্তাতে হতো। আমি কত বেশি স্টুপিড যে তোমার মতো একটি ছেলেকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। যেহেতু সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তাই তার হুঁশই ছিল না যে সে কি করছে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।